কাঁথির একই মঞ্চে শিশির অধিকারী এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না একই মঞ্চে এ পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু তারপর সুবল মান্না কাল কি করলেন দেখুন। পায়ে হাত দিয়ে প্রণাম, রাজনৈতিক গুরু বলে সম্বোধন। কোন মঞ্চ এখানে, সেই মঞ্চের ছবি কেমন ছিল? প্রতিনিধি সুজিত সরাসরি আমার সঙ্গে রয়েছেন, সুজিতের সঙ্গে কথা বলবো। তবে তার এই হচ্ছে ছবি, এবং তারপর মঞ্চে কি বললেন শুনুন। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। প্রতিনিধি সুজিত সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, প্রথমে কালকের ওই মঞ্চের ছবিটা একটু তোমার থেকে জানতে চাইবো, এবং তারপর এই সুবল মান্নাকে তো শোকজ করেছে তৃণমূল, সে বিষয়ে জানবো। দেখো তনু, যে ছবি আমরা দেখাচ্ছি সেটি কিন্তু কাঁথি শহরের একটি নামী স্কুলের বাৎসরিক অনুষ্ঠান ছিল, এবং সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং বর্তমান যিনি তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। আসলে অনেক দিনের সম্পর্ক, একই দলে থেকে রাজনীতিতে সিনিয়র হিসাবে শিশির অধিকারীকে মান্য করেন, এবং সেখানে অনেক দিন পরে একসঙ্গে দেখতে পেয়ে আবেগ সামলাতে পারেননি সুবল মান্না। তিনি শিশির অধিকারীকে প্রণাম করেন এবং সম্বোধন করেন, এবং তার মধ্যে কোনো কিছু ভুলও দেখছেন না তিনি। কিন্তু এই বিষয়টি যখন খবরের সামনে আসে, তারপরে কিন্তু দেখা যায় যে তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। কারণ ইতিমধ্যেই তার কাছে বলা যায় যে পীযূষ পণ্ডা, যিনি জেলা সভাপতি কাঁথি সাংগঠনিক জেলার, তার কাছে নানা অভিযোগ জমা পড়ে যে এই ঘনিষ্ঠতা পেছনেও রয়েছে। আসলে অধিকারী পরিবার, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীদের সঙ্গে তৃণমূলের যে লড়াইটা এই জেলায়, সেখানে কিন্তু কাঁথিতে একটু বেশি, এবং সেই লড়াইয়ের মাঝে দেখা গেল কি এই ছবি, যে ছবিটা চাইছেন না তৃণমূল নেতৃত্ব। বছর ঘুরলেই, মানে মাস ঘুরলেই এখন 24-24-এর ভোট, সেখানে কিনা শিশিরবাবুকে এভাবে সম্বোধন করা এবং স্কুলের অনুষ্ঠান, অরাজনৈতিক অনুষ্ঠান হলেও সমাদর করা, পাশে বসে থাকা, সেটা কিন্তু তৃণমূল কর্মী কিংবা কাউন্সিলররা মানতে পারেননি। তারাই অভিযোগ জানিয়েছেন জেলা নেতৃত্বের কাছে। জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে এই পদক্ষেপ নিয়েছেন। অর্থাৎ কী পদক্ষেপ অতনু, না তার কাছে জবাবদিহি চাওয়া হয়েছে, শোকজ করা হয়েছে যে কেন এমনটা করা হয়েছে। যদিও তিনি শোকজের লেটার এখনো পাননি, না পেলেও তিনি যেটা বলতে চাইছেন তার মধ্যে অনুতাপ দেখছি না। তিনি বলছেন সিনিয়র মানুষ, এবং দীর্ঘদিন তিনি রাজনীতিতে আমাদের অভিভাবক ছিলেন, দলের বড় দায়িত্বে ছিলেন, তাই তার ছত্রছায়ায় ছিলাম, এবং সেখানে তার সঙ্গে কিন্তু ব্যক্তিগত কোনো তার যে যোগ সাজস বা ভেতরে সম্পর্ক নেই। যা কিছু প্রকাশ্যে গতকাল দেখা গেছে সেটা এরকমই সম্পর্ক, বয়সের কারণে, কৃতজ্ঞতার কারণে, পুরনো তার যে একটা কৃতজ্ঞতা রয়েছে। আসলে আরেকটু জানিয়ে রাখতে চাইব অতনু, সুবল মান্না এখানে 3 দশক ধরে কাউন্সিলর, এবং সেখানে কিনা চেয়ারম্যান বেশিরভাগ সময় তিনি শিশির অধিকারীকে পেয়েছেন, এবং তাদের কাছে নেতৃত্বে থাকা শিশির অধিকারী যে আবেগের, সেটা কালকে একটু ঝরে পড়ল। কিন্তু ঝরে পড়লে কি হবে, বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি তা কিন্তু এই বিষয়টাকে মেনে নিতে পারছেন না ভেতরে। ঠিকই সুজিত, সেক্ষেত্রে তৃণমূল জেলা সভাপতি কাঁথির পীযূষ পণ্ডা, তার কি বক্তব্য, কেন শোকজ করা হলো, শুনবো। বয়স্ক মানুষের পায়ে প্রণাম করাটা আমাদের দেশের কালচার, আমাদের সংস্কৃতির কালচার, এটা সেটা নিয়ে আমাদের কথা না। যার রাজনৈতিক বলে লালিত পালিত এই পরিবার এত বড় হয়েছে, সেই পরিবারের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করাটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগে আঘাত দেওয়া। সুবলবাবু যতদিন থেকে পৌরসভা পরিচালনা করছেন, তিনি ঠিকঠাক পালন করছেন না। প্রত্যেকটি কাউন্সিলর তার বিরুদ্ধে চলে গেছেন। আমি শোকজ করেছি,
তার যথাযথ উত্তর যদি তিনি 24 ঘন্টার মধ্যে না দেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। সুবল মান্নাকে শোকজ করেছে দল। শোকজ করার পর কি ঘটেছিল আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম, সুবল মান্না জানিয়েছেন আমাদের। শুনুন। উনি আমার থেকে অনেক পূজ্যপাত, তিনি তার জায়গায় আছেন, আমি আমার জায়গায় গেছি, স্কুলে দেখা হয়েছে, আমি আমার মতো করে প্রণাম করেছি, কোনো বক্তব্য তার সম্বন্ধে নেই। স্কুলে গেছি, স্কুলের মতো করে, আবার তিনি তার জায়গায় চলে গেছেন, আমি তারপরে বক্তব্য রেখেছি, আমি আমার জায়গায় চলে এসেছি। আমি এখানে কোনো দল মত নির্বিশেষে কিছু না, অভিভাবক কেউ যদি যায় আমার উচিত তাকে প্রণাম করা, তাকে নম্রতা জানানো, অন্য কোনো কথা হয়নি, কোনো রকম কোনো কথা হয়নি। আমি চেয়ারম্যান, তিনি এমপি, এসব কোনো কথা হয়। আর যে শিশির অধিকারীকে গুরু বলে শোকজ খেলেন সুবল মান্না, সেই শিশির অধিকারী, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। শুনুন তার বক্তব্য। কিছু না, আমরা তো বহু জায়গায় দেখে এসছি, দেখা হয়েছে বহুদিন পরে, প্রণাম করেছে, আর কি। আমার কোনো রিয়াকশনও নেই, আর কোনো অ্যাকশনও নেই। দাদা সে বলছে যে আপনি একটু আশীর্বাদ করুন, আমি ঠিক চলে যাবো। অন্তত এই সৌহার্দ্যটা থাকুক, এটা মনে করেন আপনি? হ্যাঁ, সে তো সবসময় থাকা উচিত। ভালো মন্দ সবকিছু নিয়ে চলতে হয়।